আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এসএসসি 2026 সালের শিক্ষার্থীরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে। তো তোমাদের কিন্তু গতকালকে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। তো এই রেজাল্ট পেয়ে তোমরা কিন্তু অনেকেই সন্তুষ্ট হয়েছো, আবার অনেকে কিন্তু সন্তুষ্ট হওনি, কারণ তোমার আশানুরূপ অনেকেরই ফলাফল হয়নি। এটা হতে নাও পারে, কারণ বিগত বছরগুলোতেও কিন্তু তোমাদের যাদের আশানুরূপ ফলাফল হয়নি তারা চ্যালেঞ্জ করে কিন্তু তাদের রেজাল্টটি পরিবর্তন এনেছে। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে খুব সহজেই SMS এর মাধ্যমে তোমরা কি করবে, তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ এটি করতে পারবে ঘরে বসে। এখানে কিন্তু তোমাদের কোনো কম্পিউটারের দোকান বা কোথাও কিন্তু যেতে হবে না, তোমাদের হাতে থাকা যে কোনো ফোন দিয়ে কিন্তু তোমরা SMS এর মাধ্যমে এই বোর্ড চ্যালেঞ্জটি করতে পারবে। তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবে। তো প্রিয় শিক্ষার্থী, এবছর তোমাদের যে রেজাল্টের হার এটা কিন্তু অনেকাংশে নিচে নেমে এসেছে, যার ফলে এবছর অনেক খারাপ রেজাল্ট হয়েছে এবং তোমাদের যে রেজাল্ট এখানে কিন্তু অনেকাংশ ফেল এসেছে। তো সেক্ষেত্রে তোমরা যারা ফেল করেছো, তোমরা কিন্তু এবার বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে তোমাদের রেজাল্ট কিন্তু পরিবর্তন করতে পারবে। কেননা এবছর নতুন নিয়মে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে, কারণ এবছর যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করো সেক্ষেত্রে তোমার যে খাতা সেটি কিন্তু আবার পুনর্নিরীক্ষণ করা হবে। তো কিভাবে তোমরা SMS এর মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ করবে, চলো সরাসরি সেটা আমরা দেখে আসি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এবার বোর্ড চ্যালেঞ্জ করবে SMS এর মাধ্যমে, সেটি খুব সহজ পদ্ধতি। তোমরা যে নম্বরে আর কি SMS দিয়ে তোমাদের যে রেজাল্ট সেটি বের করছো, ঠিক সেই নম্বরে কিন্তু এই SMSটি দিতে হবে। এটি কিন্তু একটু ভিন্নভাবে SMS দিতে হবে। তো চলো দেখে আসি কিভাবে তোমরা SMS পাঠাবে। প্রথমে এখানে তো যে RSC লিখবে, বড় হাতের RSC, এরপরে স্পেস। তুমি যদি ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দাও তাহলে DHA লিখবে, মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিলে MAD। এরূপভাবে তোমাদের যে রেজাল্ট বের করার সময় যে বোর্ডের যে প্রথম 3 অক্ষর দিয়েছিলে, সেই বোর্ডের প্রথম 3 অক্ষরগুলো কিন্তু এখানে দিয়ে দেবে। ঢাকা বোর্ড দিয়ে দিলাম DHA, ঢাকা বোর্ড দেওয়ার পরে একটি স্পেস দেব। স্পেস দেওয়ার পর তোমাদের যে রোল নম্বর, সেই রোল নম্বরটি কিন্তু এখানে দিয়ে দেবে। তো রোল নম্বর আমি এখানে যে কোনো একটি দিয়ে নিলাম, 39 36 21। তো রোল নম্বর দেওয়ার পরে এবার তোমার যে বিষয় কোড সেটি কিন্তু এখানে দিতে হবে। তো বিষয় কোড হচ্ছে 8, এখানে আমি সিলেক্ট করলাম। তো তুমি যদি 108 নম্বর যে বিষয় কোড সেই সাবজেক্টে ফেল করো, সেই সাবজেক্টে তোমরা যে সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করবে আর কি, সেই সাবজেক্টের যে তোমার যে বিষয় কোড সেটি কিন্তু এখানে দেবে। অনেকেই রয়েছে তোমরা একাধিক বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবে, সেক্ষেত্রে তোমরা এখানে একটি কমা দিবে। কমা দিয়ে তোমার অন্য যেমন 109 দিলে, তোমার যেই 109 নম্বর যে কোড আছে সেই কোডের যে সাবজেক্ট সেটি কিন্তু তোমার এখানে বোর্ড চ্যালেঞ্জ করা হয়ে যাবে। তো এটি লেখার পরে তোমরা এটি কি করবে, একটি তোমার যে 16222 এই নম্বরে সেন্ড করবে। তো 16222 এই নম্বরে সেন্ড করার পরে তোমার ফিরতে একটি SMS আসবে, সেখানে তোমার একটি পিন নম্বর দেওয়া থাকবে। তো সেই পিন নম্বর দেওয়া থাকলে তুমি সেই আবারও আরেকটি SMS দিবে এই 16222 এই নম্বরে। তখন লিখবে যে RSC স্পেস তোমার যে ফিরতি SMS এর যে পিন নম্বর রয়েছে সেটির আগে লিখবে ইয়েস। তো RSC এরপরে স্পেস ইয়েস, এরপর আবার স্পেস দিবে। স্পেস দেওয়ার পরে তুমি কি লিখবে, তোমার যে পিন নম্বরটা এসেছে, ধরো এখানে তোমার 98756, আমি যে কোনো একটি পিন নম্বর দিয়ে নিলাম। নম্বর দেওয়ার পরে আর একটি স্পেস দিবে। স্পেস দেওয়ার পরে তোমার একটি সচল মোবাইল নম্বর দিবে, অর্থাৎ যে নম্বরে তুমি তোমার রেজাল্টের SMS পাবে সেই নম্বরটি কিন্তু এখানে দিয়ে নেবে। যেমন আমি এখানে যে কোনো একটি দিয়ে নিলাম, তো দিয়ে নেওয়ার পরে আমি এই 16222 এই নম্বর সেন্ড করার সাথে সাথেই তোমার কিন্তু কি বোর্ড চ্যালেঞ্জটি হয়ে গেল। তো এরকম খুব সহজে কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। তবে একটা কথা মনে রাখবে, এখানে শুধুমাত্র কিন্তু টেলিটক সিম দ্বারা এই SMSটি পাঠাতে হবে। আর এই SMS পাঠানোর জন্য তোমার যে টেলিটক সিম, সেখানে কিন্তু সাবজেক্ট প্রতি 150 টাকা করে চার্জ কাটা হবে। অর্থাৎ তুমি যদি 2 সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করো, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার ওই সিমে 300 টাকা কিন্তু রাখতে হবে। আর 300 টাকার একটু বেশি রাখবে, যেহেতু তোমার চার্জ কাটবে। তো সেক্ষেত্রে তুমি কি করবে, 300 টাকা বা 310 টাকা তোমার ব্যালেন্সে রাখবে, সেখানে কিন্তু অটোমেটিকলি তোমার এই SMS পাঠানোর পরে কিন্তু তোমার সে টাকাটি কেটে নেবে। তো এভাবেই SMS এর মাধ্যমে তোমরা খুব সহজেই তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ এটা কিন্তু করতে পারবে। আর তোমরা কে কোন বোর্ড থেকে আমার এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা যদি ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের যে বোর্ড চ্যালেঞ্জ এটি করতে চাও, তাহলে কিভাবে করবে সে বিষয় নিয়ে কিন্তু আমি ভিডিও দিব, অবশ্যই সেটি দেখে নেবে। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই এক্সাম পয়েন্ট ভিডিওর সাথেই থাকবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।